Hey. Ah, সমস্যা নেই। না এখন পর্যন্ত কোনো দল স্কোর করতে পারেনি। যথারীতি বগুড়া জুনিয়র একাদশ 0, গোবিন্দগঞ্জ কিশোর একাডেমি 0। ঢুকেছে বিপদ সীমার আবার মামুন রেখেছে নিয়ন্ত্রণে, বালদখলের লড়াই চমৎকার মাইনাস ছিল। যথারীতি 3 নম্বর জার্সি নিয়ন্ত্রণে এ যাতে রাসেল, চমৎকার ব্যাক পাস রাসেল থেকে রাসেল, বগুড়া জেলা দলের চমৎকার খেলে থেকে রাসেল রাখতে পারে, ভুল পাস হয়ে গেল। ইতিমধ্যেই যদিও বৈশাখের বিকাল, যে কোনো মুহূর্তে বৈশাখী ঝড় এসে তছনছ করে দেবে আজকে আমাদের প্রকৃতির সাথে। ছোট ছোট বাচ্চাদের একটু সাবধানে রাখবেন। চমৎকার ট্রয় রাসেল, অভিজ্ঞ ডিফেন্ডার কি করবেন, রেখেছেন নিয়ন্ত্রণে হেজাতে জার্সি নাম্বার 6 সুজন রাখতে পারেনি, বল ধরে লড়াই কাউন্টার আক্রমণ, আবার রাসেল, আবার বক্কর কি করবেন, জার্সি নাম্বার 7 বক্কর। আজকে বক্কর দেখাবে ফক্কর। এই বক্কর দীর্ঘদিন খেলোয়াড়, আপনারা জানেন চমৎকার ফুটবল খেলে থাকে। জার্সি নাম্বার 3 জোনাসনে ছিল, অবশ্য মশিউরকে আজকে ব্যাক বেঞ্চে দেখা যাচ্ছে, যদিও গোড়ালিতে একটু আঘাত পেয়েছে। গোবিন্দগঞ্জের রসমালাই মশিউর আজকে বলতে গেলে 2টা দল যোগ্যতার ভিত্তিতে ফাইনাল করে জায়গা করে নিয়েছেন। রনি টিয়ার করলেন, আবার রিফাত শূন্যে ভাসালেন, বল দেখল রাসেল রাখতে পারেনি, জার্সি নাম্বার 16 কোটে মাল্লা বাহে। সম্মানিত প্রধান অতিথি আজিম হোসেন, বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক, এবং ওবায়দুর রহমান রানা যিনি এসকেএফের সভাপতি, আবার সজীব এই সজীব যে বারবার ওভারল্যাপিং করে উঠে আসছে। अरे बाप रे बाप, या क्या क्या है मामा। বক্কর দেখেন, বক্কর যে পারমাণবিকটা মারলো, আমাদের মুরব্বী মাথা নাড়তেই আছে। উন্নত করতে চায় না, একটু আড়ালে থাকেন, গাছের নিচে বারান্দাতে থাকেন। দর্শকের সমাগম যদিও কিছুটা ঢিলে ঢালা। রাসেল লেগেছে নিয়ন্ত্রণে, রাসেল থেকে রাসেল চমৎকার ব্যাক পাস মধ্যমাঠ থেকে ঢুকেছে রিফাত, মামুন কোটে মারলো বাহে, একেবারে ফাঁকা বারে পেয়েছিল মামুন, কিন্তু বিধিসম্মত ভাগ্য দেবী যেন মুখ ফিরে মামুনের থেকে। কন্টেন্ট ক্রিয়েটার মামুন আজকে খেলতে নেমছেন, আরলার এই কন্টেন্ট ক্রিয়েটার। আমরা আরিফ শেখকে ধন্যবাদ জানাবো, জিকে জসিম, এম দুলাল সাংবাদিক, সাথে মিডিয়া পার্টনার যারা আসছেন এই মাঠ থেকে খেলাটি সরাসরি কভারেজ করছেন মাঠে এসে।